1969 সালে মার্কিন যুক্তরাষ্ট্র চাঁদে মানুষ পাঠিয়ে সারা বিশ্বের কাছে এক নতুন সম্মানীয় হয়ে উঠেছিল। কিন্তু সত্যি কি মানুষ চাঁদে গিয়েছিল? রাশিয়া, চীন, জাপান, ফ্রান্স ও ভারতের মতো উন্নত দেশগুলোর বিজ্ঞানীরা বলেন, পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত কোনো মানুষ চাঁদে অবতরণ করতে পারেনি। কিন্তু বন্ধুরা, নাসা যে চাঁদে মানুষ পাঠিয়েছিল সেটা ছিল সম্পূর্ণ এক হলিউড মুভির অভিনয়। এতদিন আমেরিকা মানুষকে বোকা বানিয়েছিল। আজ আমরা প্রমাণ করতে যাচ্ছি যে নাসা আজ পর্যন্ত চাঁদে যেতে পারেনি। এজন্য প্লিজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। শুরু করার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ওকে করে রাখুন প্রতিনিয়ত রহস্য রোমাঞ্চ ভিডিও সবার আগে দেখতে। 1969 সালের 21শে জুলাই মানব ইতিহাসের সবচেয়ে নতুন এক অধ্যায়। এই দিনটিতে প্রথম চাঁদের বুকে পা রাখেন নাসার জ্যোতির্বিজ্ঞানী নীল আর্মস্ট্রং। এই ঘটনাটি নিয়ে তখন সারা বিশ্বে হইচই পড়েছিল। এরপর চন্দ্র অভিযান নিয়ে প্রথম বিতর্কের সূত্রপাত হয় 1974 সালে, যখন মার্কিন ইঞ্জিনিয়ার বিল গেটস প্রথম উই নেভার ওয়েন্ট টু দ্য মুন বইটি প্রকাশিত করেন। এই বইটিতে তিনি দাবি করেন যে অ্যাপোলো 11 মিশনটি ছিল বিশ্ববাসীর কাছে এক ধোঁকাবাজি। বিল গেটসের মতে অ্যাপোলো 11 মিশনটি আমেরিকার আর এক রহস্যময় স্থান এরিয়া 51-এ চিত্রায়ন করা হয়েছিল। এখন আপনাদের কিছু ফুটেজ দেখাচ্ছি, দেখে আপনারাই কমেন্ট করুন ফুটেজগুলো কি সত্যি চাঁদের। প্রথমে এই ছবিটিকে লক্ষ্য করুন। চাঁদে বায়ুমণ্ডল না থাকায় কালো আকাশে ঝকঝকে তারা দেখা যাওয়ার কথা, কিন্তু এখানে একটি তারাও দেখা যাচ্ছে না। চাঁদে একাধিক আলোর উৎস আলোচনায় আনা হয়। পৃথিবীর একমাত্র আলোর উৎস সূর্য হওয়ায় চাঁদে ছবি তুললেও সব ছায়া একই দিকে হওয়ার কথা, কিন্তু এই ছবিতে ছায়াগুলি একই সমান্তরালে নেই। এছাড়াও ছবি তোলার সময় একটি নয়, একাধিক আলোর উৎস ছিল। চাঁদে ছবি তোলার সময় লুনার মডিউলের ফুটপ্যাটে ধুলোবালি লাগার কথা, কিন্তু এখানে মডিউলটি বেশ চকচকে লাগছে। চাঁদে কোনো বায়ুমণ্ডল না থাকায় কোনো কিছু নড়তে পারে না, কিন্তু চাঁদের ওই ভিডিওতে আমেরিকার পতাকাকে নড়তে দেখা যাচ্ছে। বন্ধুরা, এটা কি করে সম্ভব? এখন এই ছবিটিতে নভোচারীটিকে খুব স্পষ্ট দেখা যাচ্ছে। ছবি অনুযায়ী সূর্য নভোচারীর পিছনে রয়েছে, কিন্তু তারপরেও তাদের সামনের দিকে এত উজ্জ্বল হলো কি করে? মানব ইতিহাসে চন্দ্র বিজয় ছিল সবচেয়ে বড় ঘটনা। তারপরে এই অভিযানের টেলিমেট্রি ডাটা পরে আর খুঁজে পাওয়া যায়নি। অবশ্য নাসা বলেছিল এই ডাটা তাদের কাছ থেকে হারিয়ে গেছে, কিন্তু এমন গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ডাটা তাদের নিকট থেকে কিভাবে হারিয়ে যায় সেটা একটি প্রশ্নের বিষয়। এসব বিষয়গুলো ছাড়াও ছোটোখাটো আরও অনেক অমীমাংসিত প্রশ্ন লুকিয়ে আছে চন্দ্র বিজয় কাহিনীতে। চন্দ্র বিজয় কর্মকাণ্ডে জড়িত নভোচারীদের মধ্য থেকে গাজ গ্রিসাম নামক এক নভোচারী চন্দ্রজয়ের পর নিহত হন। ধারণা করা হয় তিনি আমেরিকার এই প্রতারণার কথা বিশ্বকে জানিয়ে দিতে চেয়েছিলেন, তাই তাকে কৌশলে হত্যা করা হয়েছিল। কারো কারো মতে চন্দ্র বিজয়ের এই নাট্যমঞ্চ করা হয়েছিল জনমানব শূন্য আন্টার্কটিকা মহাদেশে অথবা এরিয়া 51-এ, যে ঘাঁটিটি এতটাই সুরক্ষিত যে কোনো সাধারণ মানুষকে সেখানে কখনো ঢুকতে দেওয়া হয় না। এমনকি এই ঘাঁটির পাশ দিয়ে কেউ গেলে তাকে গুলি করে হত্যা করা হয়। চন্দ্রজয়ের বিরুদ্ধে এসব প্রমাণ ও যুক্তি উপস্থাপনের পর চন্দ্রজয় নিয়ে শুরু হয়েছে কৌতূহল। মার্কিনরা কি সত্যিই চন্দ্রজয় করতে সক্ষম হয়েছিল, নাকি এটা ছিল নিছক এক প্রতারণা? আপনাদের কি মনে হয় আমাদের কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন ও বেশি বেশি শেয়ার করে বিশ্ববাসীকে জানিয়ে দিন। আর আপনি আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ওকে করে রাখুন। ধন্যবাদ।